হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করব। হ্যাঁ, আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ। মকর রাশি। মকর রাশি জাতজাতিকাদের আগামী মে মাস 2024 সাল মে মাস কেমন যেতে চলেছে, মান্থলি প্রেডিকশন, মান্থলি রাশিফল সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনাদের নবগ্রহের উপস্থিতি এবং তাদের গোচর এবং তাদের দৃষ্টি অনুপাতে আপনি কী ফল পেতে সক্ষম সেটা আমরা ডিটেলসে আলোচনা করব। অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের কেরিয়ার, ভাগ্য, প্রেম, বিবাহ, ব্যবসা প্রত্যেকটা বিষয় কেমন যাবে আমরা ডিটেলস আলোচনা করে দিচ্ছি। আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, এমনকি আপনিও নিজেও বুঝতে পারবেন। তো চলুন, খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। তো সবার প্রথমে আমরা একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, ভিডিও নিচে একটা কমেন্ট করতে ভুলবেন না, হর হর মহাদেব, আর ভিডিওতে একটা লাইক করে দেবেন। সর্বপ্রথমে আমরা জেনে নিচ্ছি আপনাদের নবগ্রহের উপস্থিতি কেমন রয়েছে। নবগ্রহের স্থিতি রয়েছে আপনার 2 নম্বর ঘরে রয়েছে শনিদেব, 3 নম্বর ঘরে রয়েছে বুধ, মঙ্গল আর রাহু, আর 3 নম্বর এটা হলো 4 নম্বর ঘরে রয়েছে আপনার শুক্র এবং সূর্য, 5 নম্বর ঘরে রয়েছে বৃহস্পতি, আর 9 নম্বর ঘরে রয়েছে কেতু। আর আমরা এই পাশে লিখে রেখেছি কোন দিন কোন রাশি পরিবর্তন করবে, কোন গ্রহ। তো আপনারা সেটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। সর্বপ্রথমত আমরা আলোচনা করছি আপনাদের ব্যবসা ক্ষেত্র। ব্যবসা দেখা হয় 7 নম্বর ঘর থেকে, আর 7 নম্বর ঘরের অধিপতি হচ্ছে আপনার চন্দ্র। চন্দ্র প্রতি 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে নেয়, তাই চন্দ্রকে খুব একটা ধরা হচ্ছে না। তবে বুধ হচ্ছে ব্যবসার কারক হিসাবে ধরা হয়, আর বুধ এখন উপস্থিত রয়েছে আপনার 3 নম্বর ঘরে। বুধ মঙ্গল আর রাহুর সঙ্গে রয়েছে, অতএব একটু খারাপ জায়গায় রয়েছে, খারাপ পজিশনে রয়েছে। তাই আপনাদের 11 তারিখের পর যখন বুধ রাশি পরিবর্তন করবে, মীন থেকে মেষ রাশিতে চলে আসবে, অতএব আপনার 4 নম্বর ঘরে উপস্থিত হবে। তারপর থেকে আপনাদের ব্যবসায় খুব ভালো যাবে, ব্যবসার সুখ সমৃদ্ধি আপনারা পেতে চলেছেন। তো অতএব আপনারা যদি ব্যবসায় কোনো রকম কিছু করার থাকে বা ব্যবসায় যদি ভালো রেজাল্ট দেখতেই হয়, তাহলে আপনি 11 মের পরে কিন্তু আপনি ভালো রেজাল্ট দেখতে পারবেন বা ভালো কিছু করতে পারবেন, এটা কিন্তু লক্ষ্য করা যাবে। অতএব আপনাদের ব্যবসা ভালোই যাচ্ছে ওভারঅল দেখলে। আপনি যে কোনো রকমের ব্যবসা যদি শুরু করতেও চান, অবশ্যই 11 তারিখের পরে করার চেষ্টা করুন, ব্যবসা ভালো যাবে। এরপর আসছে আপনাদের কেরিয়ার কেমন যাবে। কেরিয়ার হচ্ছে 10 নম্বর ঘর থেকে দেখা হয়। 10 নম্বর ঘরের অধিপতি হচ্ছে কে? শুক্র। শুক্র এখন উপস্থিত 4 নম্বর ঘরে, সঙ্গে রয়েছে সূর্য। আর শুক্র সেখানে থেকে দৃষ্টি রাখছে 10 নম্বর ঘরে। আর যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি 19 মে পর্যন্ত থাকবে এরকম দৃষ্টি, তারপরে চলে যাবে 5 নম্বর ঘরে। অতএব নিজের ঘরে যখন চলে যাবে তখন দৃষ্টি রাখবে 11 নম্বর ঘরে। অতএব শুক্র যেটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনার কেরিয়ারের ক্ষেত্রে একটা ভালো সময় নিয়ে আসতে চলেছে। যারা পরিবর্তন করতে চাইছিলেন কাজের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, তাদের জন্য সময়টা খুব ভালো যেতে চাইছে। অবশ্যই আপনারা কোনো রকম পরিবর্তন করতে পারেন বা পরিবর্তনের ভালো সুযোগ আপনাদের থাকবে। তারপরে 14 মে পর্যন্ত সূর্য থাকবে উচ্চ, অতএব আপনাদের প্রমোশনের সুযোগ থাকবে। আপনার কাজের জায়গায় বেতন বৃদ্ধির কোনো ভালো সুখবর আপনি পেতে পারেন। এছাড়া আপনি যদি কোনো নতুন কোনো কেরিয়ার অপশন চুজ করতে চান বা আপনি কেরিয়ারের জায়গায় বেশ ভালো একটা দিন কাটাতে পারবেন বা কেরিয়ারের ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা চাকরি খুঁজছিলেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি হয়ে যাওয়ার মতো একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। অতএব খুব ভালো জায়গায় রয়েছে। শুক্রর পজিশন পরপর 2টো ঘরে যেটা থাকবে খুব ভালো জায়গায় থাকতে চলেছে, তাই আপনার কেরিয়ার ক্ষেত্র খুবই ভালো যাবে। এরপর আসছে আপনাদের ভাগ্য কেমন যাবে। ভাগ্য দেখা হয় 9 নম্বর ঘর থেকে। এখানে যেটা হচ্ছে 9 নম্বর ঘরের যে অধিপতি হচ্ছে কে? বুধ। এখন সে রয়েছে খারাপ ঘরে, অতএব খারাপ জায়গায়। বুধ মঙ্গল আর রাহুর সঙ্গে রয়েছে, অতএব 11 মে তার রাশি পরিবর্তন করে যখন সে 4 নম্বর ঘরে আসবে, তারপরে কিন্তু আপনার ভাগ্য ভালো যাবে। অতএব এই যে ব্যাপারটা লক্ষ্য করছেন যে এই দুটি যে খারাপ ঘরে রয়েছে বা দুটি যে খারাপ গ্রহের সঙ্গে বুধ রয়েছে, যার জন্য আপনার ভাগ্য কিন্তু একটু খারাপ যাচ্ছে। 11 মের পর আপনার ভাগ্য খুব ভালো যাবে। অতএব আপনার ভাগ্য রিলেটেড যা কিছু করার সেগুলো কিন্তু 11 মের পর ভালো যাবে। অতএব ভাগ্য রিলেটেড যা রকমের কাজ, ইনভেস্টমেন্ট বলুন, সেভিংস বলুন, যা কিছু করার আপনারা ওই 11 তারিখের পরে করবেন। আপনাদের জন্য বেশ ভালো যেতে চলেছে বা ভালো যাবে। ভাগ্য আপনাদের বেশ ভালো ফলদায়ক দেবে আপনাদের। অতএব ভাগ্য রিলেটেড কাজ সব করতে পারে। এরপর আসছে আপনাদের বিবাহ জীবন কেমন যাচ্ছে। বিবাহ ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি 7 নম্বর ঘর থেকে লক্ষ্য করা হয়, আর 7 নম্বর ঘরের অধিপতি হচ্ছে কি চন্দ্র।
আর প্রতিদিন, আচ্ছা এখানে একটা বলে রাখি, আপনাদের ব্যবসা ক্ষেত্রে যদি আপনি ডেলি ইনকাম বেসিস কোনো রকম ব্যবসা করে থাকেন বা ব্যবসা করছেন বা করতে চাইছেন, ওটা ওই 11 তারিখের পর থেকে আপনাদের এটা উন্নতির দিকে যাবে। আচ্ছা এবারে মূল অংশে ফিরে আসছি, যে কি চন্দ্র হচ্ছে কি প্রতি 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। তো এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনার বৃহস্পতি রয়েছে 5 নম্বর ঘরে, মানে ভালো জায়গায় রয়েছে। শুক্র বিবাহের কারক, সে রয়েছে 4 নম্বর ঘরে সূর্যের সঙ্গে। শনি 2 নম্বর ঘরে রয়েছে। আপনাদের বিবাহিত জীবনে অনেকটা ভালোই যাবে, খুব ভালো কিন্তু নয়, তবে 4 নম্বর ঘরে স্বামী যখন 3 নম্বর ঘরে উপস্থিত হবে, মানে আপনার শুক্র যখন 5 নম্বর ঘরে উপস্থিত হবে, তখন কিন্তু ভালো একটা যাওয়ার সম্ভাবনা থাকবে। আর লাভ রিলেশন আপনাদের ভালো দেখা যাচ্ছে, আপনাদের একে অপরের প্রতি যে ফিলিংস, যে ভালোবাসা, ওইটা কিন্তু খুব ভালো থাকবে। আর গুরুর দৃষ্টি থাকছে 11 নম্বর ঘরে, এটি একটা বড় একটা ব্যাপার, যার জন্য আপনার প্রতিপত্তির সুখ পেতে পারেন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন। না, বিবাহিত জীবনে আপনাদের প্রতিপত্তির সুখ কিন্তু আপনারা পাবেন। তো ওভারঅল দেখলে আপনাদের বিবাহিত জীবন অনেকটাই ভালো দেখা যাবে, বলতে গেলে অনেকটাই। শুধু সূর্য রয়েছে শুক্রের সঙ্গে, তাই মাঝে মধ্যে একটুখানি আপনার মধ্যে রাগ, অ্যাটিটিউড লেভেল ব্যাপারটা ওইটা কিন্তু বেশি থাকবে। আপনি আপনার মতো করে চালানোর চেষ্টা করবেন, এই বিষয়গুলো রয়েছে। তো এটা একটু আপনাদের সমস্যা করতে পারে, আর ওভারঅল ভালো যাচ্ছে। অতএব আপনাদের বিবাহ জীবন খুব ভালো তো বলবো না, তবে ভালো যাচ্ছে, প্রায় 70-80% ভালো যাবে আপনাদের বিবাহিত জীবন। এরপরে আসছে আপনাদের প্রেম জীবন কেমন যাবে। প্রেমের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা হয় 5 নম্বর ঘর থেকে লক্ষ্য করা হয়। শুক্র হচ্ছে 5 নম্বর ঘরের অধিপতি, সে এখন উপস্থিত আপনার 4 নম্বর ঘরে, তাও আবার কার সঙ্গে রয়েছে, সূর্যের সাথে রয়েছে। তো যখনই সূর্য শুক্রের সঙ্গে থাকে, আর এটা প্রেমের ক্ষেত্রে কিন্তু এটা যেটা ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনার পার্টনারের মধ্যে একটা জেদ কাজ করে, নিজের মতো করে চালানোর ব্যাপারে একটা কাজ করে, ও কথায় কথায় কিন্তু রাগ দেখাতে পারে। তবে এটা 15ই মে পর্যন্ত থাকবে, তারপর থেকে আপনাদের ভালোবাসা বেশ ভালো থাকবে। প্রেমের ক্ষেত্রে পরিবর্তন আপনি ভালোভাবে লক্ষ্য করতে পারবেন। আপনাদের 19 মে যখন প্রেম জীবনে আপনাদের কিন্তু বেশ ভালো যাবে, যখন শুক্র রাশি পরিবর্তন করে নিজের ঘরে চলে আসবে। অতএব আপনাদের প্রেমের ক্ষেত্র মোটামুটি খুব ভালো নয়। তো প্রেমের বিষয়টা আপনারা একটু দেখে চলতে পারেন 15ই মে পর্যন্ত। অনেক ঝগড়া ঝামেলা হতে পারে, এমনকি রাগারাগি ব্যাপারটাও ঘটবে। কারণ বলুন তো, আশেপাশে মঙ্গল রাহু সঙ্গে রয়েছে, অতএব ভুল বুঝাবুঝির জন্য একদম রেডি থাকবেন, এরকম একটা ব্যাপার তো থাকছে। অতএব আপনারা প্রেমের বিষয়টা একটু দেখে চলবেন। এরপর আসছে আপনাদের পড়াশোনা কেমন যাবে। পড়াশোনা দেখা হয় সেই 5 নম্বর ঘর থেকে, আর শুক্র রয়েছে 4 নম্বর ঘরে, সূর্যের সঙ্গে রয়েছে। এখানে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, এখানে আপনি পড়াশোনায় ভালো কিছু করে দেখাতে পারবেন, কারণ শুক্র রাশি যখন পরিবর্তন করবে 19 মে, তখন নিজের রাশিতে উপস্থিত হবে, তখন কিন্তু আরও পড়াশোনায় ভালো হবে। আর সূর্য উচ্চ স্থানে হওয়ার জন্য আপনাদের পড়াশোনার মধ্যে একটা এনার্জি লেভেল খুব ভালো থাকবে, আপনি পড়াশোনায় খুবই আগ্রহী হবেন, আপনি যে কোনো ব্যাপারে খুব তাড়াতাড়ি করে শিখে নিতে পারবেন, এবং একটা শ্রেষ্ঠত্ব লাভ করার মধ্যে একটা ব্যাপার আপনার কিন্তু মধ্যে থাকতে চলেছে। তাই সেক্ষেত্রে আপনাদের কিন্তু খুব ভালো যাবে। কখনো কখনো আপনার মন ডাইভার্ট হবে, কারণ হচ্ছে মঙ্গলের সঙ্গে রাহু রয়েছে, তো সেটা একটু আপনাদের মাঝে মধ্যে মাইন্ডকে ডিস্ট্র্যাক্ট করাবে, বুঝতে পেরেছেন কিনা। আর আপনাদের অতএব পড়াশোনা খুব ভালো যাবে। বৃহস্পতি ভালো জায়গায় রয়েছে, 5 নম্বর ঘরে উপস্থিত রয়েছে, তাই পড়াশোনায় মনোযোগ তো নিয়ে আসবে, স্থিরতা তো নিয়ে আসবে। তবে ওই যে রাহু মঙ্গল একসঙ্গে রয়েছে, তো তাই আপনার মাঝে মধ্যে মাইন্ডটা ডাইভার্ট হবে, আর কোনো রকম সমস্যা নেই। পড়াশোনা ওভারঅল দেখলে আপনাদের পড়াশোনা খুবই ভালোই যাবে। এরপরে আসছে আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি স্বাস্থ্য হচ্ছে আপনার 1 নম্বর ঘর থেকে দেখা হয়। 1 নম্বর ঘরে অধিপতি হচ্ছে কি আপনার শনিদেব উপস্থিত এখন 2 নম্বর ঘরে। অতএব এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনাদের কোনো রকমের যদি কোনো কিছু প্ল্যানিং ছিল, মানে স্বাস্থ্য দিক দিয়ে তো তেমন কোনো সমস্যা নেই, কারণ বলুন তো শনি যেখানে বসছে সেখানে কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই, এছাড়া আপনার 1 নম্বর ঘরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। অতএব এখানে আপনাদের স্বাস্থ্য নিয়ে কোনো রকমের সমস্যা দেখা যাবে না বা দেখা যাচ্ছে না। কিন্তু এখানে যেটা লক্ষ্য করা যাবে যে কি বুধের সঙ্গে রাহু রয়েছে, আর বুধের সঙ্গে মঙ্গল রয়েছে, তাই আপনাদের যেটা লক্ষ্য করতে হবে যে স্কিন রিলেটেড সমস্যা দেখাইতে পারে, মাঝে মধ্যে আপনার ইনফেকশন রিলেটেড সমস্যা হতে পারে, কোনো জায়গায় কেটে গেলে ছিঁড়ে গেলে সেটা অবশ্যই আপনার সঠিক পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার চেষ্টা রাখবেন।
আর আপনারা যখন তখন একটু নার্ভাস হয়ে যেতে পারেন, একটা ভয়ের ব্যাপার আপনার ভিতরে কাজ করতে পারে, ছোটো ছোটো বিষয় নিয়ে আপনি একটু নার্ভাস হয়ে পড়তে পারেন, তো এটা একটু আপনারা খেয়াল রাখবেন। আর শনিদেব 2 নম্বর ঘরে উপস্থিত, অতএব আপনার অর্থ আসার সম্ভাবনা ভালো রাখছে। এছাড়া আপনার পরিবার পরিবেশ খুব ভালো থাকবে। আপনাদের বিবাহিত জীবন হয়ে থাকলে সেক্ষেত্রে আপনাদের এজন্য একটা ভালো ব্যাপার কিন্তু ঘটাবে। অতএব আপনার শনিদেব ভালো জায়গায় রয়েছে, ভালো ফলদায়ক হবে। ওভারঅল আপনাদের জন্য মে মাস খুব ভালো যাচ্ছে, ভালো থাকুন। শুধু যেটা বললাম বিবাহের ব্যাপার, প্রেমের ব্যাপারে একটু সমস্যা দেখা দিতে পারে, তো সেগুলো একটু কন্ট্রোল করতে আপনি বুধের বীজ মন্ত্র পাঠ করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, আর আপনি আপনার মতো সামর্থ্য মতো দান করবেন। সেটা খাওয়ার কোনো জিনিস দান হতে পারে, বস্ত্র হতে পারে, টাকা পয়সা হতে পারে। অবশ্যই আপনি আপনার দ্বারা যেটা সম্ভব ওইটাই দান করুন, ওটাই আপনাদের জন্য ভালো হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের মে মাস ভালো কাটুক। ভিডিও শেষে একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের মূল্যবান মতামতটুকু জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর ভিডিওর যে কমেন্ট করবেন অবশ্যই হর হর মহাদেব।